হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে সত্যি সত্যি কি বরবাদের জন্যে এসভিএফ তুফান বলছি, তাণ্ডবের অ্যানাউন্সমেন্ট করলো না। চলো ভিডিওটা শুরু করা যাক। ভেরি গুড মর্নিং বন্ধুরা। কালকে আমি একটা বিষয়টা নিয়ে ভেবে দেখলাম এবং আমি প্রচুর কমেন্টস পেয়েছি। অনেকেই ম্যাক্সিমাম সাকিবিয়ান বলছেন যে বরবাদের জন্য নাকি তাণ্ডবকে অ্যানাউন্স করা হলো না, বা তাণ্ডবের কোনো রকম কিছু ফন্ট ইত্যাদিও আসেনি। তবে অ্যাটলিস্ট এসভিএফ বাংলাদেশের সাথে কাজ করছে, এইটা তো এসভিএফ বলবে, তাই না? মানে এইটা তো খারাপ, কারণ আগের বারে তুমি চিন্তা করো, যখন তুফান হয়েছিল, তুফান তো প্রথমবার তাদের কোলাবোরেশন ছিল। অনেকেই বলছে তারা আর কি লাইন প্রডিউসার, তারা নাকি কোনো টাকা পায়নি। ভাই এইগুলো ভুলভাল কথা, এগুলো ভুলভাল কথা। যদি তারা টাকাই না পায়, তুমি জানো যে তারা এসভিএফের যে মানে মেন যে পেজ রয়েছে, সেখানে তুফানের গান ছেড়ে কত টাকা কামিয়েছে, গান থেকে যে কত টাকা আসে তার কোনো ইয়ত্তাই নেই, কোনো আইডিয়াই নেই। গান হিউজ পপুলার, মিউজিক রাইটস হিউজ পপুলার, তার মানে 50% এসবিএফের কাছে রয়েছে। পুরো মিউজিকটাই তো এসবিএফের কাছে রয়েছে, চরকির কাছেও রয়েছে, এসবিএফের কাছেও রয়েছে। তো ভেঞ্চার আছে, ঠিক আছে। এবং এসবিএফ কিন্তু ভেঞ্চার ছিল, যে কারণে বাংলাদেশে গিয়ে এসবিএফ করেছিল এবং এখানেও এসবিএফ রিলিজ করেছিল 1 মাসের ভিতরে। হ্যাঁ, মারাত্মক বিজনেস করতে পারেনি, কিন্তু যারা দেখেছেন তারা দেখেছেন। আমাদের এখানে কিন্তু তুফান মারাত্মক বিজনেস করেনি, কিন্তু যারা দেখেছেন দেখেছেন, যথেষ্ট দেখেছেন। তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে তাও 1 মাস বাদে রিলিজ করলে হবে না, দিনের দিন রিলিজ করলে তাহলে হয়তো একটা মারাত্মক লোক দেখতে পারে, আরও মারাত্মক লোক দেখতে পারে, এরকম একটা ক্রেজি ব্যাপার স্যাপার হতে পারে। আর একদিনে হবে না এটা। শাকিব খানের কটা ছবি প্রপারলি রিলিজ করেছে এখানে, প্রপারলি রিলিজ করতে হবে, সেই জিনিসগুলোও তো ভাবতে হবে। যাই হোক, সেই পয়েন্টে গেলাম না, কিন্তু এটা কি সত্যিই যে বরবাদ এর জন্যে, বরবাদ দেখো এমনিই তো ব্লকবাস্টার হবে। বরবাদের যে টিজার বানিয়ে দিয়েছে, সেটার যা হাইপ আছে, সেটা এমনি ব্লকবাস্টার হবে। আর আগের বারেও তো রাজকুমার ছবিটা ছিল, কই তারপরেও তো এরকম ধরনের কাণ্ড কারখানা এসবিএফ ঘটায়নি। এসবিএফ অ্যাটলিস্ট মানে তারা অ্যানাউন্সমেন্ট করেছিল। এবার তোমরা অনেকেই বলতে পারো তাণ্ডবের অ্যানাউন্সমেন্ট স্থগিত থাকলো বরবাদের জন্য, ভালো কথা। কিন্তু তাণ্ডবের সই করার ছবি তো স্থগিত থাকেনি, সই করার ছবি তো দিয়ে দেওয়া হয়েছে। তাই আমি না, আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করো, আমার মনে হয় যে অ্যাটলিস্ট তাণ্ডব আর দাগি দুটোর কথাই বলছি, শুধু তাণ্ডবের কথা বলছি না। রাফির কথা এই কারণে বলছি, রাফি তোমাদের বক্স অফিসে মানে বাংলাদেশ বক্স অফিসে একটা রেভলিউশন নিয়ে আসছে। 25 বছর বাদে এরকম বোধহয় একটা সিনেমা মানে এরম বিজনেস করতে পেরেছে। শাকিব খান মেগাস্টার, শাকিব খানকে ওই মেগাস্টার লেভেলে প্রেজেন্ট করার দরুন তুফান যে রেকর্ডটা করেছে, সেটা কিন্তু একটা ভয়ঙ্কর রেকর্ড। আজকে বরবাদ আসছে বলে তুফানকে অস্বীকার করতে পারি না। তুফান একটা হিউজ হিউজ বিজনেস করেছে, তো প্রায় 60 কোটি টাকার বিজনেস করেছে বাংলাদেশের মার্কেটে। সেটা একটা হিউজ ব্যাপার। সেই সময় যদি দেশের পরিস্থিতি আরেকটু ভালো থাকতো না, তাহলে তুফান হয়তো মেবি এরকমও হতে পারে যে তুফান হয়তো 70-80 কোটি টাকাও বক্স অফিস করে নিতে পারতো। সত্যি কথাই বলছি, এতটাই ভালো ছবি হয়েছিল, পাবলিক এতটা ক্রেজি ছিল ছবিটাকে নিয়ে। বাংলাদেশের কথা বলছি মূলত, আমাদের বিদেশেও তুফান খুব ভালো ব্যবসা করেছে। ঠিক আছে, এটা এটা খুব সত্যি কথা যে আমাদের দেশে অনেক দেরি করে রিলিজ করলো। যদি আগে রিলিজ করতো তাহলে হয়তো আমাদের দেশেও আরও ভালো বিজনেস করতো। হিন্দিতে রিলিজ হয়েছিল আমার এখনও মনে আছে। তারপরে মানে করেছে, এসবিএফ করেছে। তো এসবিএফ কো প্রডিউসার হিসেবে আসলে আসলে কী বলো তো, আমাদের এখানে না একটা প্রডিউসারদের একটা মিথ বা ধারণা হয়ে গেছে কমার্শিয়াল ছবি করলে চলবে না। আমি জানি না কেন তারা কোনো কমার্শিয়াল ছবির অ্যানাউন্সমেন্ট করলো না। আমি জানি না, এটা আমার খুব কষ্ট লেগেছে যে কোনো রকম কোনো কমার্শিয়াল ছবির অ্যানাউন্সমেন্ট তারা করেনি। আমাদের এপার বাংলাতেও করেনি, ওপার বাংলার কোনো কমার্শিয়াল ছবিকে নিয়েও সেটা যে তাদের লিস্টে রয়েছে, তারা যে অলরেডি রয়েছেন, এটাও করেনি। এটা ঠিক না। মানে একটা মানে প্রোডাকশন হাউস আরও বড় হয় কমার্শিয়াল ছবি দিয়ে। তুমি যে কোনো জায়গায়, যিশুদাও এই কথাটা বলে গেছেন সব জায়গায়, যে একটা ইন্ডাস্ট্রিতে যতক্ষণ না কমার্শিয়াল ছবি ওয়ার্ক করছে, সেই ইন্ডাস্ট্রি কোনো দিন উন্নতি করতে পারে না। দেখছো তো আমাদের এখানে একটা মানে খাদান কতদিন বাদে ওয়ার্ক করলো। ঠিক আছে, এটা একটা বিশাল বিশাল বিষয়। এবং দেবদা চেষ্টা করছেন, জিদ্দার চেষ্টা করছেন। আজকে একটা রঘু ডাকাত তারা করছে ঠিকই, এটা আমি বারবার বলছি, তারা অবশ্যই একটা রঘু ডাকাত করছে বলে তাদেরকে সাধুবাদ জানাই। কিন্তু তারা কিছুতেই না মানে নতুন হিরো তুলবে না, নতুন কিছু করবে না। অথচ তারাই যদি রিস্ক না নেয়, তাহলে কারা রিস্ক নেবে? ঠিক আছে, মানে দেবদা তো মানে এই কয়েকদিন আগে একটা ইন্টারভিউ বেরিয়েছিল যে রিস্ক নিতে হবে, আমি হারতে ভয় পাই না। এসবিএফ বিশাল হারতে ভয় পায়, এটা কিন্তু সত্যি কথা। যাই হোক, আমরা এই বিষয়গুলোতে যাব না, এগুলো একটা মানে অন্য তরজা, কারণ এটা একটা
অভিমান থেকে দেখো, একটা প্রোডাকশন হাউস আমাদের ছোটোবেলা কেটেছে, আমাদের এই প্রোডাকশন হাউসের সাথে যত বড় বড় ছবি, যত হিটের ছবি সব এই প্রোডাকশনই ডেলিভার করেছে। আমাদের ছোটোবেলায় ঈদের প্রোডাকশনেরই গান শুনতাম, সঙ্গীত বাংলা থেকে কোথাও। তো আমাদের একটা একটা মানে আবেগ রয়েছে এই প্রোডাকশন হাউসের সাথে। তারপরে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা এই কথাগুলো অভিমানের থেকেই বলি যে কেন একটা ভালো কমার্শিয়াল ছবি তৈরি করা হচ্ছে না এই প্রোডাকশন হাউস থেকে, কেন নতুন হিরো লঞ্চ করা হচ্ছে না। এগুলো কিন্তু আমরা এই আবেগ থেকেই বলি। এবং কেন শাকিব খানকে, আমি শাকিব খানকে অপমান করছে এই কথাটা বলছি না, ওটা টাইটেলে লিখেছিলাম, তাও একটা কোয়েশ্চেন মার্ক দিয়েছিলাম। অপমান করছে এই কথাটা বলছি না, কিন্তু তারা অ্যাটলিস্ট তাণ্ডবের একটা ফন্ট ব্যবহার করতে পারতো। তাণ্ডব এটা নিয়ে কিছু এমন মানে হতো না। অবশ্যই মানে বরবাদের টিজারটা এত ভালো হয়েছে, সেটা নিয়ে তো আলোচনা হয়েইছে। তারা শুধু দাগি আর তাণ্ডব এই দুটো ফন্ট ব্যবহার করতে পারতো। দাগেরও তো একটা ফন্ট বেরিয়েছে, সেটা তারা ব্যবহার করতে পারতো। একেবারে স্কিপ করে যাবে মানে অ্যাটলিস্ট মানে হইচই বাংলাদেশ বা এসভিএফ বাংলাদেশ ইত্যাদি বলে তারা অন্তত এই দুটো ব্যাপার তারা অ্যানাউন্স করতে পারতো। একেবারেই তারা ভুলে গেল বা একেবারেই তারা স্কিপ করে গেল, এইটা আমার ভালো লাগেনি। ঠিক আছে, এই পুরো বিষয়টা হয়তো তারা বড় করে, অনেকেই বলছে বড় করে মুহূর্ত হবে, বড় করে হবে, তোমার পুজো ইত্যাদি হবে তোমার এই ছবিটার পার্টিকুলার কি যেন তাণ্ডব ছবিটা, দাগির তো শুটিংই শেষ হয়ে গেছে, তো তাণ্ডব ছবিটার পার্টিকুলারই হবে। এবার অনেকে বলছে চরকির যারা রয়েছে মানে কর্মকর্তা রয়েছে তারাই হচ্ছে আসল এসভিএফ কিছুই না, তারাই এসভিএফ শুধু টাকা দেবে। এসভিএফ অ্যাকচুয়ালিতে সত্যিই সেরকমভাবে কিছু না, তারা কো প্রডিউসার হিসেবে রয়েছে, কিন্তু তারা এত বড় প্রডিউসার যে তাদের এই কো ভেঞ্চারও তাদের নিজেদের জায়গায় এই দুটো ছবিকে তারা অ্যাটলিস্ট জায়গা দিতে পারতো বলে আমার মনে হয়। ঠিক আছে, তো এই আর কি আমার বলার ছিল, আমার বক্তব্য ছিল। আমার মনে হয় যে না, এই বক্তব্যগুলো একটু বলা উচিত, কারণ অ্যাটলিস্ট মানে একটা ফন্ট চলে এলে বরবাদের এমন কিছু ক্ষতি হতো না, এবং বরবাদের জন্যে এজ স্থগিত হয়ে গেছে, এটা আমার ঠিক একটু মানতে কষ্ট হচ্ছে। আর হতেই পারে, তাহলে সেটা যদি হয় সেটা তো ভালো কথা, খুবই ভালো কথা, কিন্তু সেটাই কি সত্যি? এবং বড় করে মোড়তে হবে, পরবর্তীতে বড় করে হবে, কিন্তু একটা গ্র্যান্ড গালা ইভেন্ট হলো, সেই ইভেন্টের ভিতরে কোনো মানে নামও নিশান নেই বাংলাদেশের কোনো ছবির, অথচ তারা প্রডিউস করছে, এইটা ঠিক না, মানে এইটা খারাপ লাগে দেখে। এবং আমিও তো ওয়েট করে বসেছিলাম যে তাণ্ডবের অ্যাটলিস্ট কিছু একটা আসবে। দেখো, কালকে অনেকেই হতাশ হয়েছে, কিন্তু আমি অনেক দিন আগে তোমাদেরকে বলে দিয়েছিলাম যে রঘু ডাকাতের কোনো নতুন পোস্টার আসবে না, কারণ দেবদা এখানে নেই। তো সেটাই হয়েছে, কালকে নতুন কিছু আসেনি। তাণ্ডবেরও নতুন কিছু আসতো না, অ্যাটলিস্ট কিছু মানে তাণ্ডবের দিতে হতো না, মানে ফন্টও দিতে হতো না, অ্যাটলিস্ট তারা যে সই করছে সেই ছবিটা অ্যাটলিস্ট দিয়ে দিত, যে আমাদের আপকামিং প্রজেক্টস শাকিব খানের সাথে, সেই যে ছবি যেটা শাকিব খান নিজের সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে সেই ছবিটা দিয়ে দিত, তাহলেও একটা কথার কথা হতো। দাগিতেও তাই, এরকম একটা ছবি, একটা র্যাপ আপ পোস্ট বা এরকম কিছু দিয়ে দিত, ভালো হতো, আমার এটাই মনে হয়। তাতে কিছু আলাদা করে নতুন নতুন কিছু দিতে হবে না, পুরনোগুলোই দিতে পারতো, তাই না? কিন্তু দিতে হতো, এটা আমার বারবার মনে হয়, কারণ যেখানে মানে ওরম ম্যাসিভ কালেকশন করেছে তুফান। তো যাই হোক, দেখা যাক। এবং এসভিএফ কি সত্যি এবারে এপার বাংলায় রিলিজ দেবে না তাণ্ডবকে? মানে তবু তো আমরা মানে তুফান ছবিটা হলে গিয়ে দেখতে পেয়েছিলাম, কেন? কারণ 1-1.5 মাস পরে বোধহয় রিলিজ হয়েছিল আমাদের এপার বাংলায়। কিন্তু আমি জানি না যে এই ছবিটা মানে তাণ্ডব ছবিটা সেটাও আদৌ হবে কি না। আর এই জন্যই ভালো লাগে না, কারণ এত ভালো একটা টিজার দেখলাম বরবাদের, কিন্তু বরবাদ আমরা দেখতে পারবো না। এত ভালো একটা কাজ দেখবো, তাণ্ডব মানে আরও বেটার হবে আই এম শিওর, তো সেটাও আমরা দেখতে পারবো না। ঠিক আছে, আমরা দেখতে পারবো না এখানে বসে। কী যে আক্ষেপ আমাদের, মানে আমি অ্যাটলিস্ট দেখতে তো চাই, মানে ডে ওয়ান যদি আমরা এগুলো দেখতে পাই, তাহলে বিশ্বাস করো আমাদের এখানেও মানে প্রচণ্ড উন্মাদনা হতে পারে। একটা ছবির হাইপ থিতিয়ে যায় গো, এটা খুব স্বাভাবিক। মানে আমাদের এখানে যত বড়ই ছবি হয়ে যাক না কেন, আজকে 11 সপ্তাহতেও খাদান চলছে, কিন্তু খাদান তো এক সপ্তাহে যেটা চলবে সেটা তো 11 সপ্তাহে চলবে না। তো আজকে 11 সপ্তাহ বাদে, মানে এখন 11 সপ্তাহ হয়ে গেছে, আরও ধরো 5 সপ্তাহ বাদে বাংলাদেশে রিলিজ করছে, তার কোনো হাইপ নেই তো না। একটা টাটকা জিনিস একদম প্রথম দিনে মানে হাইপ থাকতে হয়। এই যে বরবাদ ছবিটা প্রথম দিনেই যদি আমাদের এখানে রিলিজ করে, প্রচণ্ড হাইপ থাকবে, আমরা যথেষ্ট দেখতে যাব। দেখবে যা মানে যে পরিমাণে লোক দেখতে যাচ্ছে, সেটা অন্যান্য যে কোনো শাকিব খানের ছবির তুলনায় বেটার। কোনো দিনই তো এখানে প্রথম দিনে রিলিজ করা হয় না না ছবিগুলো, এটাই প্রবলেম শাকিব খানের ছবির সাথে বারবার হয়ে আসছে। এটা দেশীয় আইনগত চুক্তিগত প্রবলেম, এটাতে প্রডিউসারদের আলাদা করে খুব যে কিছু করার আছে তা নয়, তবে চেষ্টা তো করে যেতে হবে না। এটা একটা বড়ো মার্কেট, কারণ দু জায়গায় আমরা বাঙালিরাই থাকি। হতেই পারে যে আজকে আমাদের হেভি লেগে গেল বরবাদ, হতেই পারে,
তোমাদের কার কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।